আসসালামু আলাইকুম। তো ওয়ান শট আর একটি নতুন ম্যাথ ক্লাসে আপনাকে স্বাগতম। আমাদের ধারাবাহিকভাবে সূচক লগারিদমের ক্লাস দেওয়া চলমান। অলরেডি দুইটা সূচকের ক্লাস দিয়েছি। একটা হচ্ছে বিসিএস এর অঙ্ক, যেটা হচ্ছে আপনাদের পরীক্ষা রিপিট হবে। আর একটা হচ্ছে কিসের অঙ্ক, আর একটা হচ্ছে 9 এর বইয়ের অঙ্ক। ঠিক আছে, আজকে হচ্ছে লগের এমন একটা অঙ্ক করাবো যেটা পরীক্ষা আসবে আসবে আসবেই। আজকে হচ্ছে লগারিদমের এই অঙ্কটা করাবো। ঠিক আছে, এবং এই অঙ্কটা হচ্ছে আপনাদের 9-10 এর বইয়ে আছে, উদাহরণে 9-10 এর বইয়ের উদাহরণে আছে। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, টিচারদের 9-10 এর জিনিস খুবই পছন্দ, হোক সেটা বইয়ের ক্ষেত্রে বা হোক সেটা বইয়ের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই অঙ্কটা প্রায় সময় পরীক্ষায় আসে, বিশেষ করে হচ্ছে যে আপার গ্রেড বলতে হচ্ছে 10তম 12তম 13তম গ্রেড গুলোতে হচ্ছে এই অঙ্কটা ঠুস করে দিয়ে দেবে। তখন পোলাপানা হচ্ছে ওইরকম প্রিপারেশন থাকে না, পরে সব ধরা খায়। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি অঙ্কটা ভালো মতো করাবো, আপনার হচ্ছে ভালো মতো বোঝার ট্রাই করবেন। একদম যতটুকু বেসিক দিয়ে অঙ্কটা করান যায় বা যতটুকু সহজ উপায় করান যায় ধরে ধরে করাবো। ঠিক আছে, তো জওয়াজের পক্ষ থেকে ওয়ান শট ক্লাস আপনাদের স্বাগতম। অনলাইন বেসে ভর্তি চলমান, যদি ভর্তি হতে ইচ্ছুক হন আমাকে হচ্ছে ইনবক্স করবেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে ফাইন, আসেন আমরা লগের অঙ্কটা করি। আচ্ছা, লগ নিয়ে আসেন আমরা একটা পোস্ট মর্টাম করি। ঠিক আছে, লগ নিয়ে আমরা একটু কাটাছেড়া করি। লগের হচ্ছে 3 তলা। ঠিক আছে, লগের তলা কয়টা? 3টা। এটা হলো নিচতলা, এটা হচ্ছে মধ্যম তলা, এটা হচ্ছে উপর তলা। যেটা নিচে থাকে, লগের যেটা নিচে থাকে এটা বলা হয় লগ ভিত্তিক বা ভিত্তিক লগ। যেটা নিচে থাকে এটা কি বলা হয়? লগ ভিত্তিক বা ভিত্তিক লগ। যারা মাঝখানে থাকে এটা বলা হয় বেস বা ভিত্তি, মূল ভিত্তি। লগটা মূলত বেসে। ঠিক আছে, আমি যদি পাশের লগ বলি তাহলে পাশটা হবে বেস, আর উপরে যেটা থাকে এটা হচ্ছে পাওয়ার। ঠিক আছে, তো লগের ক্ষেত্রে ম্যাজিকটা কি? ম্যাজিকটা হচ্ছে পাওয়ারটা সামনে চলে আসতে পারে, আবার সামনে যে জিনিসটা থাকবে এটা পাওয়ারে চলে যেতে পারে। মনে করেন লিখলাম 3 log 10 5, এই 3 এটা হচ্ছে সামনে জিনিসটা হচ্ছে পাওয়ারে চলে যেতে পারে 10 5 কিউব। ঠিক আছে, বা হচ্ছে এই পাওয়ারটা সামনে চলে আসতে পারে। ঠিক আছে, আরেকটা জিনিস কি? আরেকটা জিনিস হচ্ছে আপনার যখন লগ ভিত্তিক এবং ভিত্তি সেম হবে তখন এটার মান হবে 1। যেমন কিরকম? এই দেখেন, লগ ভিত্তিক এবং ভিত্তি যদি সেম হয় এটার মান হবে 1। লগ ভিত্তিক এবং ভিত্তি যদি সেম হয় এটার মান কত? 1। ঠিক আছে, তাহলে আসেন আমরা অঙ্কটা করি। আর আমরা আরেকটা জিনিস জানি, যখন হচ্ছে লগ সূচক লগের ক্ষেত্রে, সূচক লগের ক্ষেত্রে যখন যোগ থাকে তখন হয় গুণ, গুণ থাকলে যোগ, বিয়োগ থাকলে ভাগ, ভাগ থাকলে বিয়োগ। ওকে, আসেন তাহলে আমরা অঙ্কটা করি। ওকে, বিসমিল্লাহ। কি আছে? log 10 root 2 to the power 7। তাহলে আসেন এটা জিনিসটা হচ্ছে আমরা ভাঙাই। জিনিসটা হচ্ছে আমরা কি করবো? ভাঙাবো। 27 এর ভাঙা আমরা কি লিখতে পারি? 27 এর ভাঙা আমরা লিখতে পারি 3 কিউব। কারণ 27 যে কথা, 3 কিউব কি একই কথা, গেল এটা। এদিকে আসেন, log 10 8, 8 রে লিখতে পারি আমরা 2 কিউব। ঠিক আছে, 8 আমরা কি লিখতে পারি? 2 কিউব। ওকে ফাইন। আর এদিকে হচ্ছে কি? মাইনাসের log 10 রুট 1000, রুট 1000 লিখতে পারি আমরা হচ্ছে 10 কিউব। কারণ 1000 যে কথা, 10 কিউব একই কথা, আপনি 3টা 10 গুণ করেন 1000ই হবে। আর নিচে কি আছে? নিচে হচ্ছে আমাদের আছে log 10 1.2। ঠিক আছে, এখন সূচক লগের ক্ষেত্রে শুনেন, সূচক লগের ক্ষেত্রে যখন রুট থাকে তখন পাওয়ার হিসেবে ব্যবহৃত হয় হাফ। মনে করো আমি √3 লিখলাম, এটা হবে 3 to the power ½ আমি √5 লিখলাম, এটা হবে 5 to the power ½ ঠিক আছে, তো রুট থাকলে পাওয়ার হিসেবে কত ব্যবহৃত হবে? হাফ। তাহলে দেখেন এখানে হচ্ছে আমার এখানে ভিত্তি হচ্ছে 3, 3 এর উপরে পাওয়ার 3, আবার রুট আছে। তো রুট থাকার কারণে, রুট থাকার কারণে রুট থাকার কারণে আমি পাওয়ার হিসেবে কি ব্যবহৃত করতে পারবো? আমি পাওয়ার হিসেবে ব্যবহৃত করতে পারবো হচ্ছে প্রথমত ভিত্তি 3 তো আছে, তার উপরে পাওয়ার 3, তার সাথে হাফ গুণ হবে। এই হাফটা কোথা থেকে আসছে? রুটের কারণে। এই হাফটা কোথা থেকে আসছে? এই যে রুটের কারণে। ঠিক আছে, সূচক লগারিদমে রুট থাকলে ওর পাওয়ার হিসেবে কত ব্যবহৃত হবে? হাফ। তাহলে এই দুইটা পাওয়ার হচ্ছে পরস্পরের সাথে গুণ। এদিকে আসেন, আচ্ছা এখানে 2 আছে। আচ্ছা, 2 থাকা যায় কথা, √4 থাকা কি একই কথা, তার উপরে পাওয়ার 3। 2 থাকা, আমি যদি ভিত্তি 2 রাখা যায় কথা, √4 কি একই কথা, কারণ √4 করলে পাবো 2, 4 এর রুট করলে পাবো 2, তাহলে √4 থাকা যায় কথা, 2 থাকা একই কথা। এরপর এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে হচ্ছে log 10
রুট আছে, রুট থাকলে পাওয়ার হিসেবে কত হবে, 10 তো বৃত্তি আছেই, আর রুট থাকার কারণে 3 এর সাথে গিয়ে গুণ হবে হাফ। এই হাফটা কোথায় আসছে, কারণ রুট আছে। হাফটা কোথায় আসছে, কারণ কি আছে, রুট আছে। আর নিচে কি হবে, নিচে হবে log 10 1.2। দেখেন কি কি আসতেছে, যেমন আমারই কোনো চেঞ্জই নাই, জাস্ট রুটের কারণে পাওয়ারে কত যেতেছে, হাফ যেতেছে। আর এখানে হচ্ছে কি, 2 রে চেঞ্জ করে কি দিলাম, √4 দিলাম, কারণ √4 যে কথা 2 কি একই কথা, √4 যে কথা 2 কি একই কথা। তাহলে আশা করি লাইনগুলো বুঝছেন। তাহলে আমরা হচ্ছে পরের লাইনে যাই। আচ্ছা, সব মুচ্ছা নেই, তাহলে আমার করতে সুবিধা হবে। এখন আসেন এই 3 আর হাফ গুণ করেন। 3 আর হাফ গুণ করলে কি হবে, log 10, বৃত্তি হচ্ছে 3, তারপরে পাওয়ার হচ্ছে 3 আর হাফ গুণ করলে হবে 3⁻2 প্লাস এখানে log 10 √4। এই দেন আবার রুট, রুট থাকলে পাওয়ার কত হবে, রুট থাকলে পাওয়ার হবে হাফ, রুট থাকলে পাওয়ার হবে কত, হাফ। এই রুট থাকলে পাওয়ার হবে কত, হাফ, আগে কিন্তু দেখাইছিল। আর এটাতে হচ্ছে log 10 বৃত্তি 10, আর 3 আর হাফ গুণ করলে হবে কি 3⁻3/2। ঠিক আছে, 3 আর হাফ গুণ করলে পাওয়ার হবে 3/2। পরে নিচে কি আছে, নিচে আছে log 10 1.2। কি বুঝতে অসুবিধা হয়, সহজ না, খালি বসাইতেছি, মান বসাইতেছি, খালি মান বসাইতেছি। এখন বাপ জানেরা, আমরা যে কি পড়ছিলাম, আমরা পড়ছিলাম হচ্ছে লগে যেটা পাওয়ার থাকে ওটা কই আসতে পারে, সামনে আসতে পারে। লগে যেটা পাওয়ার হিসেবে থাকে ওটা কোথায় আসতে পারে, সামনে। 3/2 সামনে, তাহলে থাকে হচ্ছে log 10 3, 3/2 সামনে আসবে, তাহলে কি থাকবে log 10 4। পাওয়ার যেটা আছে ওটা কি সামনে চলে আসতে পারে, ওটাও পাওয়ার আছে 3/2, 3/2 সামনে, তাহলে কি log 10 10। নিচে কি আছে, নিচে আছে log 10 1.2। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন হচ্ছে প্রত্যেকটা 3/2 কমন, তাহলে আমি প্রত্যেকটাই 3/2 কমন নিলাম। ঠিক আছে, প্রত্যেকটাই 3/2 কমন নিলাম, তাহলে কি থাকে, থাকে হচ্ছে log 10 3 প্লাস log 10 4 মাইনাস log 10 10। ঠিক আছে, নিচে কি আছে, নিচে আছে log 10 1.2। এখন দেখেন আমি আপনাদের কি বলছি, লগ সূচক লগের অঙ্কে যোগ থাকলে গুণ হয়, বৃত্তি যদি সেম থাকে, প্রত্যেকটা বৃত্তি যদি সেম থাকলে যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়। তাহলে দেখেন বৃত্তি প্রত্যেকটা সেম, প্রত্যেকটার বৃত্তি log 10, লগ বৃত্তি কত, প্রত্যেকটা log 10। তাহলে log 10 আমি সামনে রাখলাম। আর কি কি আছে, 3 4 যোগাকার আছে, তাহলে 3 4 হবে গুণ, 3 4 যোগাকার আছে, 3 4 হবে গুণ, আর 10 আছে বিয়োগ আকারে, 10 হবে কি ভাগ। এর নিচে কি আছে, এর নিচে হচ্ছে log 10 1.2। তাহলে 3 4 12 কি হবে, 3 4 12/10, log 10 12/10। আর এদিকে কি আছে, এদিকে আছে log 10 1.2। আর আমরা কি জানি, আমরা জানি হচ্ছে 10 থাকলে কয় ঘর আগে দশমিক হয়, যে 12/10 না, 10 থাকলে এক ঘর আগে দশমিক হয়, 10 থাকলে কয় ঘর আগে দশমিক হয়, 10 থাকলে হচ্ছে এক ঘর আগে দশমিক, এক আগে দশমিক হলে log 10 1.2, নিচে কি আছে log 10 1.2। তাহলে কি হবে, এটা এটা কাটা, তাহলে কি থাকবে 3/2 থাকবে। অঙ্ক খালাস, অঙ্ক খালাস। এই অঙ্কটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে। দেন আমার কঠিন না, খুবই ইজি, খুবই ইজি, খুবই ট্রিমেন্ডাস একটা অঙ্ক। আপনি জাস্ট মাথা ঠান্ডা রেখে পরীক্ষা করবেন। এটা কিন্তু আপনার 9 10 থাকতেও করছেন, হয়তো প্র্যাকটিস করে ভুলে গেছেন। কি অঙ্কগুলো আপনার আসবে, পুরুপ করে চলে আসবো, না ধরতে পারলেই খালাস হয়ে যাবে। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। তো বুঝতে পারলে কমেন্টে ডান লিখুন, আর যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে, সূচক লগারিদম কিন্তু অলমোস্ট শেষের দিকে আছে, আরো কয়েকটা অঙ্ক আছে করে দেবো, ওই অঙ্কগুলোই পরীক্ষা আসবে। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।